আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি নিয়ামতের কথা সবাই বলেন তো। সময়, সুস্থতা। সময়, সুস্থতা। সহিহ বুখারীর বর্ণনা 4412 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। বলেন সবাই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে, প্রতারণার মধ্যে আছে, উদাসীনতার মধ্যে আছে। বলেন তো অধিকাংশ মানুষ কয় নিয়ামতের ব্যাপারে উদাসীন? এবার বলেন আসিহা, বলেন সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর সময়। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, মানুষ প্রতারণার মধ্যে, মানুষ ধোঁকার মধ্যে। এই দুই নিয়ামত, একটা সুস্থতার নিয়ামত আর একটা অবসর সময়। সুস্থতার সময় দেখবেন জিকির করে না বেশি, দোয়া করে না বেশি, আল্লাহর ডাকে না। অসুস্থ হইলে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, অসুস্থ হইলে তাহলে সুস্থতার সময় আল্লাহকে ডাকে না। আর আল্লাহ এটাই বলছে 25 পারা শুরু পৃষ্ঠা, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। আমি যখন মানুষকে নিয়ামত দান করি, মানুষ আমার এড়িয়ে চলে। আমি যখন মানুষকে নিয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার এড়িয়ে চলে। কি বলতেছে আল্লাহ দেখেন, আমি ওরে নিয়ামত দিলে ও আমার এড়িয়ে চলে, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি আল্লাহ ওরে নিয়ামত দিলাম, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার পাঠিয়েটা চলে। وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। কোন বিপদ যখন তাকে স্পর্শ করে লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কি বলছে দেখেন, লম্বা চওড়া দোয়াওয়ালা। আসসালামু আলাইকুম, হুজুর চলেন বাসায় দোয়া। এই পর্যন্ত কোন হুজুরের বাসায় নিছেন যে আপনি সুস্থতার অবস্থা খালি পর হুজুর বিপদ হবে। যখন এটা নেওয়ার পর হুজুরে আমার আপনার জিজ্ঞাসা করে কেন আছেন, কি করবো? হুজুর বিপদ আপদ লেগে গেছে, দোয়া করে। সুস্থতার সময় কয়জন বলছেন হুজুর দোয়া করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন, এক সুস্থতা, দুই নম্বর অবসর। সুস্থতার সময় আল্লাহকে ওরে আমি নিয়ামত দিলে আমার এড়িয়ে চলে, পাশ কেটে চলে। আর যখন বিপদ দেবে তখন লম্বা চওড়া দোয়া করে, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। এজন্য আমার সাথে সবাই বলেন, বলেন বিপদে পড়ার সময় যতটা না আল্লাহকে ডাকি এর চেয়ে বেশি সুখের সময় আল্লাহকে ডাকবো। তাহলে দুঃখের সময় আল্লাহকে যত ডাকি এর চেয়ে বেশি ডাকবো, কি অবস্থা? সুখের সময় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুখের সময় আমাদের রবকে বেশি বেশি ডাকবো, কারণ রব সুখের মধ্যে রাখছে, তাই রবকে বেশি বেশি ডাকবো বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয় নিয়ামতের উদ্দেশ্য? দুই নিয়ামত, একটা সুস্থতা আর একটা হলো অবসর। গার্মেন্টসে রওনা করার পরে গার্মেন্টসে আপনি আরো 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পরে কাজ শুরু করবেন। আপনি জানেন যে আমার গার্মেন্টসে পৌঁছতে এখন 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা পরে আপনি ব্যস্ত হয়ে যাবেন। 1 ঘন্টা এখনো অবসর আছে, গাড়িতে বসে রয়েছেন, লেগুনায় বসে রয়েছেন, অটোতে বসে রয়েছেন, গল্প গুজবে না কাটলে যে 1 ঘন্টা পরে আমার কাজে লাগতে হবে, অতএব 1 ঘন্টা কাজে লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো কিছু আফসোস করবে না, একটা আফসোস করবে, ইস আরেকবার বেশি যদি ওই সময় আমি একটু কাজে লাগাইতে পারতাম, একটু বেশি যদি সুবহানাল্লাহ বলতে পারতাম, তো জান্নাতে আজকে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উন্নত অবস্থা। সুবহানাল্লাহ, এই আফসোস সব জান্নাতী করবে। তাহলে যেই সময়টা আমার নষ্ট হয়ে গেল, এটার আফসোস জান্নাতীরাও করবে। আবার বুঝেন, সময়ের আফসোস জান্নাতীরাও করবে। তাহলে কয় নিয়ামতে আমরা উদাসীন? দুই নিয়ামত, একটা সুস্থতা আর একটা সময়। সময় কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। বলেন তো কয়টা বিষয়কে মূল্যায়ন করব? 5টি। কয়টার আগে? 5টার আগে। মুস্তাদরাকে হাকিম বাইহাকির মধ্যে আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি জিনিস তোমার জীবনে আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। 2 নম্বর, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 3 নম্বর, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো।
ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক, গরিব হয়ে যাওয়ার আগে টাকা পয়সাগুলোকে মূল্যায়ন করো, ধনাঢ্যর অবস্থাটাকে মূল্যায়ন করো, দরিদ্র হওয়ার আগে ধনী অবস্থাটাকে মূল্যায়ন করো, হালাল টাকাটা সঠিক খাতে কাজে লাগানোর চেষ্টা করো দরিদ্র হওয়ার আগে। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো, মরার আগে জীবনটাকে মূল্যায়ন করো। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি জিনিসকে মূল্যায়ন করো 5টি জিনিসের আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। 2 নাম্বার সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতা অবস্থাটাকে মূল্যায়ন করো। 3 নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা মূল্যায়ন করো। 4 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকারিক, দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহ আমাদের এই সুস্থতা আর অবসর সময় সহ আর যে আরো কথাগুলো নবী বললেন সবগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। তিরমিজির বর্ণনা 2416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আগে একটু আমরা পড়াশোনা করি সবাই, বলেন 5টি প্রশ্নের আগে, বলেন 5টি প্রশ্নের আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না। তাহলে এখন স্বামী বাকি অংশ আপনারা বলেন তো, কয় প্রশ্নের আগে কিয়ামতের মাঠে দুই পা নড়বে না? 5টি প্রশ্ন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم من عند ربه يوم القيامة حتى يسأل عن 5। কিয়ামতের ময়দানে রবের সামনে থেকে আদম সন্তানের দুই পা নড়বে না। একটু মাথায় এলেন, একটু চিন্তায় এলেন যে রবের সামনে আমি দাঁড়িয়ে আছি আর 5 প্রশ্ন আমাকে করা হবে, উত্তর না দেওয়ার আগে নাকি 5 প্রশ্নের আগে আমার দুই পা নড়বে না। এগুলো মাঝে মাঝে চিন্তায় আনবেন আর চিন্তা করবেন। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোথায় কাটিয়েছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করছে। 4 নাম্বার ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে। 3 নাম্বার কোত্থেকে আয়, 4 নাম্বার কোথায় ব্যয়। 5 নাম্বার ওয়া বিমাযা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5 প্রশ্নের উত্তর না দেওয়ার আগে, 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না। প্রিয় ভাইরা, 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। 1 নাম্বার জীবন, 2 নাম্বার যৌবন। এরপরে আমার জীবন যৌবনের পুরোটা সময় পাই হিসাব আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সময় কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। তাহলে আপনার পার্থিব জীবনে আছে, মনে আছে, ভুলে গেছি, শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, পুরো সব মিলে আমাদের জীবনটা হবে সুস্থতার জীবন আছে। আবার সময়গুলা পুরোটা জীবনের প্রত্যেকটা অংশই মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, দামি। বিশেষ করে বালেগ হওয়ার পর আমার প্রতিটা মুহূর্ত কিন্তু আমাকে কঠিনভাবে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে, একটু যদি এদিক সেদিক না হয়। কেন? কারণ কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে সময় একদম নিকটবর্তী হয়ে যাবে। আমরা যে সময়টা আছি, সময় দেখবেন বরকত পাইতেছি না আমরা। জুমা আজকে শুক্রবার না, এই দেখবেন হঠাৎ আবার শুক্রবার এসে গেছে, সময় কেমন যেন বরকত হচ্ছে না। এটা তিরমিজি তো আছে, তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان حتى تكون السنة كالشهر والشهر كالجمعة وتكون الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالضربة بالنار। رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان, সময় পরস্পর নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের আগে সময়ের একদম বরকত কমে যাবে। হাত্তা তাকুনা সানাতু কাশাহরি, বছর হবে মাসের মতো। ওয়াশ শাহরু কাল জুমআ, মাস হবে সপ্তাহের মতো। ওয়া তাকুনু জুমআতু কাল ইয়াউম, 7 দিন হবে একদিনের মতো, সপ্তাহ হবে একদিনের মতো।
ওয়া ইয়াকুলু ইয়াউমু কাস-সাআ, একদিন হবে 1 ঘন্টার মতো, ওয়া তাকুলু সাআতু কাদ-দারবাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো, আগুনের উপরে একটা অগ্নিস্ফুলিঙ্গ হঠাৎ উপরে যায়, আবার নিচে নামে যেমন দ্রুত, ওই ঘন্টা এত দ্রুত চলে যায়। এখন আপনারা একটু চিন্তা করে দেখেন, রমজান মাস কিছুদিন আগে কাটেছে, আবার দেখবেন হঠাৎ আপনার বলা হবে আগামীকাল থেকে তারাবি শুরু। সময় আমরা এমন একটা সময় আছি, এই জন্য দেখেন এই সময় খুব গুরুত্ব সহকারে কাটানো, আমাদের প্রতিটা মুহূর্ত সঠিকভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমার বয়স বাড়তেছে, আমার আমলনামা বাড়লো কিনা এটা চিন্তা করেন। তিরমিজি বর্ণনা 2329 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আবার বলছি, নবী বললেন, জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন, হুজুর কোন মানুষটা সবচেয়ে উত্তম? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়ছে, আমল সুন্দর হয়েছে, এই মানুষটা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মানুষটা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট? নবী বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, যার বয়স বাড়ছে, আমল খারাপ হয়েছে। বয়স বাড়ছে, আমল খারাপ, টাকা সাদা কেউ কাকা নামাজ যাইতেন না, আরে যাও তুমি কাকা নামাজে চলেন, দাও দিন আসেন না, তুমি বেশি বুঝো, কাকা নামাজে আসেন, নামাজে আসেন। আল্লাহ রাসূল বলেছে সবচেয়ে নিকৃষ্ট এই মানুষ, যার বয়স বাড়ছে, তার আমল খারাপ, এই মানুষ সবচেয়ে নিকৃষ্ট। এজন্য মুরব্বি যারা আছে, মানে মাশাআল্লাহ বেশিরভাগ মুরব্বি তো মাশাআল্লাহ নামাজ পড়ে, কিন্তু যে মুরব্বি কয়েকজন নামাজ আসতেছে না, যে মুরব্বিদেরকে নামাজের দাওয়াত দিলে বলে বেশি বুঝো ইত্যাদি বইলা বলে যে তুমি যাও, আমার চেয়ে বেশি বুঝো, তোমার চেয়ে বয়স আমার কম, সাথে সাথে আপনি বলবেন, কাকা আপনার বয়স আসলেই বেশি, তো নবী হাদিসে বলছে যার বয়স বেশি আর আমল খারাপ, সবচেয়ে নিকৃষ্ট নবী বলছে, হাদিসে বলছে। তাহলে বয়স বাড়তেছে আর আমল খারাপ হইতেছে, নবী বলেন এটা শাররুন, এটা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। তো বলছিলাম শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো জীবন। আল্লাহ বলেন এইভাবে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকার একটা জায়গা ছাড়া আর কিছু না। তাহলে এবার আমার সাথে বলেন প্রকৃত জীবন, প্রকৃত জীবন, আখিরাতের জীবন, আখিরাতের জীবন, প্রকৃত জীবন, প্রকৃত জীবন, কোন জীবন? আখিরাতের। সহিহ বুখারী 6413 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, اللهم لا عيش الا عيش الاخره فاصلح الامصار والمهاجرا, নবী বলেন, হে আল্লাহ আখিরাতের জীবন, প্রকৃত জীবন, নবী বলতেছে, হে আল্লাহ আখিরাতের জীবন, প্রকৃত জীবন, আল্লাহ আনসার মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন, পরিশুদ্ধ করেন, আমার সাহাবী আনসার মুহাজিরদেরকে তাদেরকে সংশোধন করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। নবীর এই দোয়া আল্লাহ এত কবুল করছে যে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, তাদের জীবনের প্রতি আল্লাহ এত খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, আর সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 6414 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাব ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খানদাক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকে ছিলাম। খন্দক একটা যুদ্ধের নাম, খন্দক মানে গর্ত খনন করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খনন করলেন, যেন কাফেররা ওপাশ থেকে এই পাশে আসতে কষ্ট হয়। এই গর্ত খননের কাজে আল্লাহর নবী নিজে হাত মুবারক খরচ করে, হাতের কষ্ট ব্যয় করে নবী নিজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবী নিজে গর্ত করেছেন। তো সাহাবী কি বলে দেখেন, সাহাব ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর সাথে খন্দকে ছিলাম, ওয়া হুয়া ইয়াহফিরু, নবী নিজে গর্ত খনন করতেছেন।
ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে করে স্থানান্তরিত করছিলাম। দেড় মাটি কাটা দেখছেন, একজন কাটতে দেয় আর অন্যরা নেয়। তো নবীজি কাটতেছে আর আমরা মাটি বহন করতেছি, আবার অন্যরাও কাটতেছে। মজার বিষয় যে নবীজিও কাটতেছে, এটা হলো আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। নবীজি হঠাৎ তাকায় দেয়, সাহাবায়ে কেরামের খুব কষ্ট হইতেছে, একটু আপনার গরম, আবার পাথরের জমিন, তো কাটা কত কষ্ট। সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কাজের গতি বাড়ানোর জন্য তো সাহাবীরা বলে ওয়ায়ামুরু বিনা, নবী আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন, আমাদের দিকে তাকায় বললেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। নবী তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বললেন আল্লাহ আখিরাতের জীবন, প্রকৃত জীবন, আমাদের আনসার মুহাজির সাহাবীদের সকলকে আপনি মাফ করুন। সুবহানাল্লাহ। আমাদের নবী এত সুন্দর দোয়া করে আরো কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের শিক্ষা বলেন, প্রকৃত জীবন কোনটা? আখিরাতের জীবন। প্রকৃত জীবন আখিরাতের জীবন, এটা আমার বলার মূল উদ্দেশ্য। প্রকৃত জীবন আখিরাত, আখিরাতের জীবনে যদি জান্নাতি হয়ে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আবার জান্নাতে যেন দেখা করেন। আমিন। সহিহ বুখারী 6415 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم موضع الصوت في الجنة خير من الدنيا وما فيها। জান্নাতে চাবুক রাখার জায়গা, জান্নাতে চাবুক পরিমাণ জায়গা, একটা চাবুক রাখবেন যতটুকু জায়গা লাগবে, এই জান্নাতের চাবুক পরিমাণ জায়গা পুরো দুনিয়াতে যা কিছু আছে এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জীবন প্রকৃত জীবন, এখন জীবন প্রকৃত জীবন, ওই জীবনের চাবুক রাখার জায়গা দুনিয়ার জীবনে যা কিছু আছে এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা গাতওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল আর এক বিকাল সারা দুনিয়ার যা কিছু আছে এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে আছে সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁধে, এই কাঁধ, এটা কাঁধ না, এই কাঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখছেন। এটা ভালো তো, নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে, একটু সবাই কল্পনা করেন দৃশ্যটা কত চমৎকার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমান কিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখা আছে বিমান কিবি কিয়া, আমার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। ওই ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির। আচ্ছা আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন, নবীজি হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক, তাহলে কোথা থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায় আরে মুমিন তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জানো। সুবহানাল্লাহ। আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির। পুরো দুনিয়ায় সব মুমিন চলবে মুসাফিরের মতো। হুজুর তাহলে আমি মুসাফির হলে আমার আসল বাড়ি কোনটা? আসল বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। মুমিনের আসল বাড়ি কোনটা হবে? জান্নাত। এইজন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, পকেটে রাখবেন। ডেইলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যায় একবার দেখবেন। ইবনে ওমর কি বলেন? ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, বলে যখন সন্ধ্যায় উপনীত হও, সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও, সন্ধ্যার অপেক্ষা করো না। এই ভাইরা কর্মস্থলে দিনের প্রথমে তাকাইবে লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে সকালবেলা বেঁচে আছো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবে যে ইবনে ওমর বলতেছে ওই বুখারীর ওই হাদিসের শেষে সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো। কথাটা রেডি দেখবেন কি বলতেছে কথাটা। সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না। সকালে আল্লাহ বাঁচায় দিছে, সন্ধ্যার অপেক্ষা করো। ঠিক।
এরপরে বলতেছে ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো, আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো। সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন? আপনি সুস্থ আছেন, কিছু ইবাদত বন্দেগী নিয়মিত করতেছেন, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন না। আবার বলছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি, অসুস্থ হওয়ার পরে ইবাদতটা করতে পারেন নাই, ইবাদত না করলেও সওয়াব হতে হবে। সুবহানাল্লাহ। এই যে কথা বললাম হাদিসে আছে, মুসনাদ আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কাল বিহি উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করে একটা, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামাজে লেখে ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তরিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। ও তো এখন অসুস্থ, তা আমি আল্লাহ তো কম দেই না, ও অসুস্থ তাই আমল করতে পারতেছে না, আমি রক্ত কম দেই না, আমার বান্দাকে আমি কম দেব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, যা জানি রাখো সওয়াব লিখতে হবে। সুবহানাল্লাহ। এইজন্য সুস্থ অবস্থায় বলবো যে আমরা খালি অসুস্থ হলে আল্লাহর কাছে সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন, তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করত, হে ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করো না, আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। তো বলছিলাম প্রকৃত জীবন কোনটা? আখিরাতের জীবন। আখিরাতের জীবনটা সামনে রেখে দুনিয়ার জীবনটা কাটানোর চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, লম্বা হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আর আখিরাতের মানুষগুলা তারা কিভাবে কাটাবে, কত সুন্দরভাবে তাদের জীবনটা হবে, এই ব্যাপারে লম্বা আলোচনা বুখারীর হাদিসের মধ্যে আছে। 6417 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত সম্পর্কে আলোচনা করছে, যে কিভাবে মানুষ দুনিয়ার ধোঁকায় না পড়ে আখিরাতের মুখী হতে পারে, এই আলোচনাগুলো লম্বাভাবে করছে। এরপর সেই বুখারীর কিতাবুল রিকাবের 6420 নম্বর হাদিসের মধ্যে ইমাম বুখারী একটা বর্ণনা আছে, মানুষের অন্তরটা খালি যুবক হইতে থাকে, মানুষ যত বুড়া হয় অন্তর তত যুবক হয়। দেখেন কি বলে, আবার বলছি 6420 নম্বর হাদিসে নবী বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান ফিসনাতাইন। কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয়। বলে বুড়া মানুষের অন্তর কয় ক্ষেত্রে যুবক হয়? দুই ক্ষেত্রে। এক নাম্বার কি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। দুই নাম্বার ওয়াতুলিল আমাল, লম্বা আশার ক্ষেত্রে তার অন্তর খালি যুবক হয়। একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটা লম্বা আশা। এই হলো এই ক্ষেত্রে তার অন্তরটা খালি যুবক হতে থাকে। কেউ কাকা মনে তো খারাপ কেন বললো না, 5টা ছেলে ইত্যাদিতে আছে, মাশাআল্লাহ ভালো কথা। বেতন কেমন পায়? 12-13 লাখ পায়। আর 6 নম্বর ছেলেটা বাংলাদেশে 50,000 টাকা মাত্র পায়, এটার এখনো কোনো কিলকে দাঁড়া করতে পারেনি, মনটা ভালো না, বয়স 75 টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাবান, বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয়, খালি যুবক হয়। ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া তুলিল আমাল, আর হলো লম্বা আশা। তো যাই হোক, বুড়া মানুষের অন্তর এই দুই ক্ষেত্রে যুবক যদিও হয়, আখিরাত যেন ভুলে না যায়। ভাই কি বললাম, আখিরাত যেন ভুলে না যায়। সহিহ বুখারী 6421 নম্বর হাদিসে আছে, ইয়াকবারু ইবনু আদম ওয়া ইয়াকবারু মা'হু ইসনান, আদম সন্তান বড় হয়, ওয়া ইয়াকবারু মা'হু ইসনান, বয়স বাড়ার সাথে সাথে দুই ক্ষেত্রে তার আশাটাও বাড়তে থাকে। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। দুই নাম্বার ওয়াতুলুল উমর, এই হাদিসে আছে উমর, কারণ লম্বা জীবন দুনিয়াতে থাকবে এই আশা তার খালি হয়। আরো কাকা বয়স কত? 95। ওই আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, এই হলো আশা। এই দুই ক্ষেত্রে তাদের আশা এগুলো বাড়তে থাকে। সহিহ বুখারী বর্ণনা 6433 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে লম্বা হাদিসের শেষে একটা কথা আছে,
এই কথাটা একটু মন দিবেন। আমি পুরো হাদিসটা শুনেন আর শেষের কথাটা মন দিবেন। কি করে দেখেন, একজন ব্যক্তি আছে তার নাম ইবনে আমার, বলেন কি নাম? ইবনে আমার। তার পুরো নামটা হলো হুমরান ইবনে আমার। হুমরান ইবনে ইবনে আমার, মানে হামিম রা আলিফ নুন, হুমরান ইবনে আমার। ইমাম বুখারী মূল সনদে মূল মতন মানে মূল হাদিসের উপরে আছে আন্না ইবনে আমার, শেষে আবার ইমাম বুখারী লিখে দিয়েছে যে ইবনে আমার হলো হুমরান ইবনে আমার। এই হুমরান ইবনে আমার থেকে বর্ণনা তিনি বলেন, أتيت عثمان بن عفان رضي الله تعالى عنه بطهور وهو جالس على المقاعد। عثمان رضي الله تعالى عنه এক জায়গায় বসে, আমি তার কাছে ওযুর পানি নিয়ে গেলাম, ওযুর পানি। فتوضأ فأحسن الوضوء, তিনি সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত ওসমান বললেন, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আমি আল্লাহর রাসূলকে ওযু করতে দেখেছি ফি হাদাল মজলিসি, এই মজলিসে। হযরত ওসমান বলেন, আমি নবীর এই মজলিসে ওযু করতে দেখেছি। সুম্মা ক্বালা ফাহসানা ওযু, আমি সুন্দরভাবে ওযু করেছি। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ নবী বলেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল ওযু, আমি নবী যেইভাবে ওযু করলাম এইভাবে যদি আমার কোনো উম্মত ওযু করে, সুম্মা আতাল মাসজিদা, এরপর যদি সে মসজিদে আসে, সুম্মা রাকা'a রাকাতাইন, এরপর যদি সে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা জালাসা, এরপর কিছু সময় মসজিদে বসে থাকবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সব গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। সুন্দরভাবে ওযু করবেন, ওযু করে মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর একটু পড়বেন, নবীজি বলেন আগের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমি কিন্তু শেষ কথাটা এখনো বলি, এই হাদিসের শেষে নবী বলেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগতারু, হে আমার উম্মত, তোমরা দুনিয়া ধোঁকা দিও না। লা তাগতারু, ধোঁকা দিও না তোমরা, এই পার্থিব জগতের ধোঁকা দিও না। তোমাদের প্রকৃত জীবন, প্রকৃত জীবন লা তাগতারু। হাদিসের শেষে নবী বলেন লা তাগতারু, ধোঁকা দিও না। এইজন্য প্রিয় মুসলমান ভাইরা, নেককার মানুষ দুনিয়া থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। এই নেককাররা থাকতে তাদের থেকে যত বেশি উপকৃত হওয়া যায়, গাজীপুরের উলামায়ে কেরাম তাদের যত কাছাকাছি যেতে পারবেন, আল্লাহওয়ালা বুজুর্গ যারা তাদের যত কাছে যেতে পারবেন, কাছের উলামায়ে কেরামদেরকে বেশি গুরুত্ব দিবেন, তাদের যত সোহবত দেওয়া যায়। সহিহ বুখারী 6434 নম্বর হাদিসে আছে, ইয়াদহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল, নেককার মানুষ একে একে চলে যাবে। নবী বলেন, ইয়াদহাবুস সালিহুনা আল-আউয়াল ফাল-আউয়াল, নেককার মানুষগুলো একে একে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেককার মানুষগুলো একে একে চলে যাবে। এই কথা বলার পর নবী বলেন, ওয়া তাবকা ফালাতুল কাফারাতিশ শাঈরি আও তামরি, এরপর অব্যবহার্য খেজুরের অংশের মতো কিছু অপদার্থ মানুষ বেঁচে থাকবে। ভালো মানুষগুলো চলে যাবে, কুফারা, যেগুলো বেঁচে থাকবে সব অকিছুর অপদার্থ, এরা কাজের মানুষ না। লা ইলাহিল্লাহু বালাকা, আল্লাহ তাদেরকে কোনো গ্রাহ্যই করবে না, এদেরকে আল্লাহ কোনো গ্রাহ্য করবে না। ভাই নেককাররা কিন্তু চলে যাচ্ছে। আমি দেখেন গত 2-3 বছরে আমাদের দেশে বড় বড় বুজুর্গ আলেমরা বিদায় নিয়েছে, অনেক। এইজন্য উলামায়ে কেরাম নেককার যারা, তাদের সোহবতে বেশি বেশি যান, আখিরাতে ফিকির তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান। এইগুলো সহিহ বুখারী 6434 নম্বর হাদিসের বর্ণনা। সহিহ বুখারীর বর্ণনা 6435 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম, স্বর্ণওয়ালা ধ্বংস, রূপাওয়ালা ধ্বংস, ওয়াল কাতিফা ওয়াল কামিসা, রেশমের পোশাকওয়ালা ধ্বংস, পশমের পোশাকওয়ালা ধ্বংস। বুঝাইছে যারা দুনিয়াদার হয়ে আখিরাত ভুলে গেছে তারা ধ্বংস। রূপা তো নিষেধ না, স্বর্ণ তো নিষেধ না, স্বর্ণ মানুষ ব্যবসা করে, রূপার ব্যবসা করে। রাসূল বলতেছে তাইসা আব্দুদ দিনার, স্বর্ণের দাসরা ধ্বংস, ওয়া দিরহাম, রূপার দাস ধ্বংস, ওয়াল কাতিফা, রেশমের দাসরা ধ্বংস, ওয়াল খামিসা, পশমের দাসরা ধ্বংস। মানে স্বর্ণওয়ালা, রূপাওয়ালা, রেশমওয়ালা, পশমের পোশাকওয়ালা। বুঝাইছে যে ধন সম্পদওয়ালা ধ্বংস। উদ্দেশ্য হলো যে যারা ধন সম্পদের মোহে আখিরাত ভুলে গেছে। এটা আবার সহিহ বুখারীর আরেক বর্ণনা আছে স্পষ্ট। রাসূল তার এক সাহাবীকে বলতেছে, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াওমাল কিয়ামাহ, সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব হবে একদম কম। সাথে সাথে আল্লাহ নবী বলেন, তবে যাদেরকে আল্লাহ প্রচুর সম্পদ দিয়েছে আর সে সঠিক খাতে ব্যয় করছে, দুনিয়াতে তার সম্পদও যেমন বেশি, আখিরাতে তার সওয়াবও হবে বেশি। সুবহানাল্লাহ।
শিখলে বলবি আপনার যে স্বর্ণওয়ালা রূপাওয়ালা এরা ধ্বংসমানী স্বর্ণ রূপা মোহে পড়ে পিছনে পড়ে যারা আখিরাত ভুলে যাবে। ভাই আমার মূল কথা না, দুনিয়ার জীবন এটা হলো ধোঁকার জীবন, ধোঁকার জিন্দেগি। আখিরাতের জীবন প্রকৃত জীবন। মুমিনের জন্য এটা পরীক্ষার জায়গা। এখানে মুমিন সব কাজ করবে আখিরাতকে সামনে রেখে। আমরা সবাই আখিরাতকে সামনে রেখে এই দুনিয়ার জীবনটা যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সামনে রাখতে হবে কি বলেন তো? আখিরাত। একটা হাদিস শুনেন, খুব মজার হাদিস, সহিহ বুখারী 6436 নম্বর হাদিস। এই হাদিসে আছে, এটা খুতবায় বলছি, এই হাদিসের উপর দিতে বললাম না তো দুয়াজি হলো শুরুতে এটা বলছি, লাউ আন্না লিবনি আদম, এটা বললাম না, লাউ আন্না লিবনি আদম ওয়া দিয়ানি মিন মাল, আদম সন্তানের যদি সম্পদের দুইটা এলাকা থাকে, মানে আপনারা দুই এলাকা পরিমাণ স্বর্ণের মালিক, আপনি দুই এলাকা, দুইটা উপত্যকা, ফালাক্তা ওয়া সালিসা, সে বলবে আরেকটা এলাকা, দুই এলাকা শুধু স্বর্ণ আছে, মানে আপনি এই পুরো গাজীপুর কি আছে, পুরো গাজীপুরে স্বর্ণ আর স্বর্ণের মালিক আদম সন্তান বলবে আরেকটা সালিসা, ও বলবে আমার তৃতীয়টা এলাকা। মাটি ছাড়া ওর পেট কেউ ভরতে পারে না, সেটা কি? সেটা হলো কবরের মাটি, মৃত্যু হবে তার পেট ভরবে, তার পেট ভরবে। শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল, এটা হলো আমাদের জীবন। এই জীবনের সময়গুলা কাজে লাগাতে হবে। গুরুত্বপূর্ণ দুটি নিয়ামত আছে আমাদের জীবনে, কি কি জানি? সুস্থতা আর হলো সময়। এই দুইটা সময়, সুস্থতা, দুইটাকে আমরা কাজে লাগাইতে হবে, কারণ প্রতিটা সময় মুহূর্ত এগুলা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়ার মধ্যে আমরা যখন কাটাবো, আমরা যেন আখিরাতের সন্তান হয়ে দুনিয়াটায় কাটাতে পারি। মনে আছে হযরত আলীর কথা, আখিরাতের সন্তান হয়ে যেন দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিম্বরে আমার যারা অতিথি নিয়েছেন, আপনাদের জন্য সুসংবাদ হলো পঞ্চম ষষ্ঠ খণ্ড বের হয়েছে। আগে তো 4 খণ্ড বের হয়েছে। আমি গত বছর বলছিলাম বের হবে, সবাই খালি জিজ্ঞাসা করছেন কবে কবে কবে, আমি খালি বললাম আসতেছে আসতেছে, আইসা গেছে, অনলাইনে পাওয়া যাচ্ছে। পঞ্চম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি নিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুই অংশ নিয়ে প্রথম খণ্ডের আলোচনা, মানে আপনার পঞ্চম খণ্ডের আলোচনা। ষষ্ঠ খণ্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি, নামাজ নিয়ে। তো পঞ্চম ষষ্ঠ খণ্ড এই দুইটা নতুন আসছে, মার্কেটও আছে। আর ওরা আজকে গাড়িতে 6 খণ্ড নিয়ে এসে ওই প্রকাশনের দিকে নিয়ে 6 খণ্ড মনে ওদের গাড়িতে আছে। যদি থাকে 6 খণ্ড, না থাকলে 1 2 3 4 তো আছে। প্রথম খণ্ড যারা নেবেন, আমি বারবার বলি এটা মুখস্থ করে ফেলবেন, জামাই বউ দুজন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, প্রতিদিন 5টা বাচ্চা মুখস্থ করবেন, আর ম্যাডাম আর আপনি দুজন একজন আরেকজনের শোনাবেন, এই 5টা বাচ্চা হবে এরকম 60টা মুখস্থ, 64টা মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ডে শিরক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, আর চতুর্থ খণ্ডের আলোচনা হলো আপনার স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, এগুলো আপনারা দুজন ভালো করে বলবেন মাথায়। পঞ্চম খণ্ডে তো বললাম ইসলামের প্রথম ভিত্তি, ষষ্ঠ খণ্ডে ইসলামের দ্বিতীয় ভিত্তি। সবগুলা যদি থাকে ভালো কথা, ওই গাড়ি কাজ না ভাইয়া গাড়ি থেকে দেখেন আসলে সবগুলা সফল। আল্লাহ আমাদের সকলকে